সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। কোটি আদর্শ উচ্চ বিদ্যালয় কর্তৃক অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের নবম শ্রেণীর বিষয় গণিতের বীজগাণিতিক রাশি নিয়ে আলোচনা করব। আমি তোমাদের এখানে বর্গ সম্পর্কিত প্রয়োজন সূত্রাবলী ও বর্গ সম্পর্কিত প্রয়োজন অনুসিদ্ধান্ত সমূহ লিখেছি, তোমরা এগুলো খাতায় তুলে নিবে। বর্গ সম্পর্কিত প্রয়োজন সূত্রাবলীর মধ্যে a প্লাস b হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, a মাইনাস b হোল স্কয়ার সমান a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান a প্লাস b ইনটু a মাইনাস b, x প্লাস a ইনটু x প্লাস b ইকুয়াল s স্কয়ার প্লাস a প্লাস b ইনটু x প্লাস a। অনুরূপভাবে বর্গ সম্পর্কিত প্রয়োজন অনুসিদ্ধান্ত সমূহ হলো a স্কয়ার প্লাস b স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, a স্কয়ার প্লাস b স্কয়ার সমান a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab, a প্লাস b হোল স্কয়ার সমান a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab, a মাইনাস b হোল স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। আরো দুটো সূত্র আছে, অনুসিদ্ধান্ত আছে, তার মধ্যে ab এবং 4ab। ab সমান হচ্ছে a প্লাস b বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b বাই 2 হোল স্কয়ার, 4ab অনুসিদ্ধান্ত হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। আমরা বর্গ সম্পর্কিত প্রয়োজনীয় এই সূত্রগুলো এবং অনুসিদ্ধান্তের সাহায্যে 3.1 অনুশীলনগুলো সমস্যার সমাধান করতে পারবো। তাহলে আসো আজকে আমরা তোমাদের অনুশীলনী 3.1 এর অঙ্কগুলো সমস্যার সমাধান করব। তোমরা সবাই বই খুলো। তোমরা বইয়ে 49 পৃষ্ঠা অনুশীলনী 3.1 খুলো। তার মধ্যে 3 নম্বর অঙ্কটি একটু দেখো। 3 নম্বর অঙ্কে দেওয়া আছে a মাইনাস b সমান 4 এবং ab সমান 60 হলে a প্লাস b এর মান কত। তাহলে এটা আমরা কি সূত্র দিয়ে করব নাকি অনুসিদ্ধান্ত দিয়ে করব সেটা এখন দেখতে পাবো। তাহলে দেওয়া আছে, আমরা 3 নম্বর অঙ্ক দিয়ে শুরু করতেছি। দেওয়া আছে a মাইনাস b সমান সমান 4 এবং ab সমান 60। তাহলে এখানে আমাদের মান দেওয়া আছে a মাইনাস b সমান 4 এবং ab সমান 60। তাহলে এটাকে আমরা সূত্র দিয়ে করব নাকি অনুসিদ্ধান্ত দিয়ে করব সেটা এখন দেখব। কারণ আমাদের a প্লাস b মান যেটা বের করতে বলবে সেটা অজ্ঞাত রাশি, সেই সম্পর্কে আমরা এখন মান কত আসবে আমরা জানি না। তাহলে সেটা আমাদেরকে অনুসিদ্ধান্ত দিয়ে করতে হবে। তাহলে আমরা লিখি, আমরা জানি এই অনুসিদ্ধান্ত এটা দিয়ে লিখবো। 4 নম্বর অনুসিদ্ধান্ত a মাইনাস b, 3 নম্বর অনুসিদ্ধান্ত দিয়ে লিখবো a প্লাস b হোল স্কয়ার a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। তাহলে যেহেতু আমার মানটা বের করতে হবে a প্লাস b, সেজন্য আমি অনুসিদ্ধান্ত a প্লাস b হোল স্কয়ার সমান a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab দিয়ে এটা অজ্ঞাত রাশির মান বের করব। তাহলে দেখো a প্লাস b হোল স্কয়ার a মাইনাস b মান পেয়েছি আমরা 4 এর উপর হোল স্কয়ার 4 ইনটু ab এর মান পেয়েছি 60, বা a প্লাস b হোল স্কয়ার, এখানে 4 উপর বর্গ আছে, 4 4 16, 4 দিয়ে 60 যদি আমরা পূরণ করি তাহলে 4 4 24 0 240, a প্লাস b হোল স্কয়ার এই দুটো যোগ করলে 256। তাহলে a প্লাস b হোল স্কয়ার সমান 256 পেয়েছি, কিন্তু আমাদের বলছে a প্লাস b এর মানটা বের করতে, a প্লাস b হোল স্কয়ার মান নয়। তাহলে আমাকে এখন উভয় পক্ষে বর্গমূল করতে হবে। তাহলে দেখো a প্লাস b সমান প্লাস মাইনাস রুট ওভার 256। তাহলে আমি এখানে প্লাস মাইনাস কেন দিলাম? আমি এখানে দিলাম কারণ আমি যে অঙ্কটা করতেছি সেই মানটা ধনাত্মক হতে পারে, ঋণাত্মক হতে পারে। সেই জন্য বর্গমূল করার আগে তোমাকে প্লাস মাইনাসের এই সাইনগুলো ব্যবহার করতে হবে। তাহলে এখন দেখো, সুতরাং a প্লাস b সমান 256কে যদি আমরা বর্গমূল করি তাহলে কত পাবো? 16। কারণ 16 গুণ 16 করলে আমরা কত পাবো? 256। তাহলে বোঝা যাচ্ছে a প্লাস b সমান যে মানটা পেয়েছি সেটা হচ্ছে প্লাস মাইনাস 16। তাহলে এখানে দেওয়া আছে a মাইনাস b সমান 4, ab সমান 60। আমাদের মান বের করতে হবে a প্লাস b সমান 60, এটা। কিন্তু এই মানটা আমরা জানি না, এই মানটা আমাকে বের করতে হবে, এটা অজ্ঞাত। তাহলে সেটার জন্য আমরা অনুসিদ্ধান্ত
3 নম্বর অনুসিদ্ধান্ত a প্লাস b হোল স্কয়ার সমান a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab এই অনুসিদ্ধান্ত ব্যবহার করে আমরা মানটা নির্ণয় করতে পারবো। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো। আর তোমরা যদি না বুঝতে থাকো তাহলে তোমাদের কোনো প্রশ্ন থাকলে তোমরা কমেন্ট করে আমাকে জানাবে, আমি উত্তর জানিয়ে দেবো তোমাদেরকে। তাহলে এই অঙ্কটা তোমরা সবাই খাতায় তুলে নাও। এরপরে আসো আমরা তোমাদের অনুশীলনী 3.1 7 নম্বর অঙ্কটা একটু করবো। 7 নম্বর অঙ্কটা কি বলছে এখানে, a প্লাস 1/a সমান 2 হলে দেখাও যে a স্কয়ার প্লাস 1/a স্কয়ার সমান a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4। তাহলে এখানে দেওয়া আছে a প্লাস 1/a সমান 2, দেওয়া আছে a প্লাস 1/a সমান 2। আমাকে প্রমাণ করতে বলছে a স্কয়ার প্লাস 1/a স্কয়ার ইকুয়াল a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4। তাহলে সেখানে যেহেতু সমানের দুদিকে আমাদের দুটো রাশি আছে, তাহলে আমাদেরকে এখানে বামপক্ষ ডানপক্ষ দিয়ে এটা প্রমাণ করতে হবে। তাহলে আমরা দেখি বামপক্ষ a স্কয়ার প্লাস 1/a স্কয়ার, আমরা এটাকে বর্গটাকে ব্র্যাকেট দিয়ে প্রকাশ করব a হোল স্কয়ার প্লাস 1/a হোল স্কয়ার। কারণ আমাদের এখানে 1/a স্কয়ার মধ্যে a এর উপর শুধু স্কয়ার আছে, 1 এর উপর নেই, সেজন্য আমরা 1/a স্কয়ার করলাম। এখন দেখো এটাকে যদি আমি অনুসিদ্ধান্তের মধ্যে নিয়ে যাই তাহলে কোন অনুসিদ্ধান্তের মধ্যে পড়বে, এটা a স্কয়ার প্লাস b স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। তাহলে a প্লাস 1/a হোল স্কয়ার মাইনাস 2ab, b মানে 1/a। তাহলে a কাটা, তাহলে এর মান, এটার মান হচ্ছে যে 2 হোল স্কয়ার মাইনাস 2। তাহলে 2 দুগুণে 4, তার মান পেয়েছি আমি 2। তাহলে বাম পক্ষের মান পেয়েছি কত, 2 পেয়েছি। কিভাবে পেয়েছি, a স্কয়ার প্লাস 1/a স্কয়ার কে অনুসিদ্ধান্ত দিকে তার মানটা বসাই দিয়েছি। এখন আসলে আমরা ডান পক্ষ লিখব। a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4। যেহেতু আমাদের বাম পক্ষের মধ্যে মান আসছে 2, ডান পক্ষে তো আমাদের মানটা আসতে হবে 2। তাহলে এটাও একই অনুসিদ্ধান্ত দিয়ে আমরা করব। তার আগে এই 4 কে আমরা ভেঙে ফেলবো, a স্কয়ার হোল স্কয়ার প্লাস 1/a স্কয়ার হোল স্কয়ার। তাহলে আমরা দেখো a স্কয়ার প্লাস 1/a স্কয়ার, এখানে ভিতরে যেটা আছে সেটা আমরা মনে মনে ধরবো। এটা পাওয়ার কত আছে সেটা আমরা চিন্তা করবো না, এটা a স্কয়ার, এটাকে b স্কয়ার ধরবো। তাহলে অনুসিদ্ধান্ত যদি নিয়ে যায় আমরা কি পাবো, সেটা a স্কয়ার প্লাস b স্কয়ার অনুসিদ্ধান্ত হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। অর্থাৎ আমরা মনে মনে এটাকে ধরবো, এটাকে b ধরবো। এখন কাটা, এইটাকে আবার a স্কয়ার প্লাস b স্কয়ারের অনুসিদ্ধান্তে আমরা প্রকাশ করতে পারি। কিভাবে, a স্কয়ার 1/a স্কয়ার, তাহলে এটাকে লিখি a প্লাস 1/a হোল স্কয়ার মাইনাস 2ab। দ্বিতীয় বন্ধনী, আগে থেকে পাওয়ার ছিল 2, তারপর মাইনাস 2। এখন a কাটা, এটার মান এখানে দেওয়া আছে 2, তারপরে স্কয়ার আছে দ্বিতীয় বন্ধনী দিয়ে, আবার হোল স্কয়ার মাইনাস 2, 4 মাইনাস 2 হোল স্কয়ার 2। 4 থেকে 2 গেলে 2, 2 কে যদি আবার বর্গ করি তাহলে 4, 4 থেকে 2 গেলে 2। তাহলে দেখা যাচ্ছে বাম পক্ষের মান যেমন 2 আসছে, ডান পক্ষের মানও একই আসছে, 2 আসছে। তাহলে আমরা বাম পক্ষ সমান ডান পক্ষ এটা প্রমাণ করতে পারলাম। তাহলে দেখো, সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো। যদি প্রমাণ করতে বলে আমরা প্রমাণিত লিখবো, দেখাতে বললে দেখানো হলো সেটা লিখবো। তাহলে তোমরা সবাই এটা খাতায় তুলে নাও। আমরা মনোযোগ দিয়ে বর্গ সম্পর্কিত প্রয়োজনীয় সূত্রগুলি এবং অনুসিদ্ধান্ত সূত্রগুলো আমরা মনে রাখবো, বা এগুলো বারবার অনুসরণ করে, তাহলে আমাদের এটা মনে থাকবে। এগুলো দিয়ে আমরা আমাদের
বাস্তবে যে সমস্যাগুলো আছে গাণিতিক সেগুলো আমরা সমস্যা সমাধান করতে পারবো। এটা তোমাদের দেখা যাচ্ছে? যদি আমি একটু দিকে করে লিখি, যদি দেখা না যায়, তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ। তোমরা এগুলো খাতায় তুলে নাও। আমি তোমাদেরকে কাজ দেব এরকম এই অনুরূপ এই ধরনের অঙ্কের মতো করে তোমাদেরকে আমি কাজ দেবো, যেগুলো তোমরা বাসায় করবে, যেগুলো করে তোমরা আমাকে স্কুলে পেয়েছে তোমরা দেখাতে পারো, আমি তোমাদেরকে মূল্যায়ন করে দিতে পারবো। এখন আসো, আমি তোমাদের 3.1 8 নম্বর একটা অঙ্ক আছে যেটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট, সেটা একটু করাবো। তোমাদের 8 নম্বর অঙ্কটা হচ্ছে a প্লাস b সমান রুট 7 এবং a মাইনাস b সমান রুট 5 হলে প্রমাণ করো যে 8ab ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার সমান 24। তাহলে এখানে দেখো দেওয়া আছে a প্লাস b সমান রুট 7 এবং a মাইনাস b সমান রুট 5। আমাদেরকে প্রমাণ করতে বলছে 8ab ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার সমান 24। তাহলে আমরা বাম পক্ষ লিখি, বাম পক্ষ থেকে আমরা ডান পক্ষ প্রমাণ করব। 8ab ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার। এখানে 8d ab এর সাথে কোনো সূত্র নেই, হয় আমাকে ab অনুসিদ্ধান্ত নিয়ে যেতে হবে, না হলে 8ab এটাকে ভাঙতে হবে। যদি আমি এটাকে ভাঙি 4ab ইন্টু 2 4 দুগুণে 8 ab ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে এখানে 4ab এর অনুসিদ্ধান্ত আমরা শিখছি a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। তাহলে আমি তার অনুসিদ্ধান্ত ইউজ করি a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার ইন্টু 2 ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ারের অনুসিদ্ধান্ত হচ্ছে যে a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। তাহলে এখানে একটা জিনিস দেখো, 4ab a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার, আর 2 ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ারে শুধু এখানে মাইনাস জায়গায় প্লাস করে দিলে 2 ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার আমরা পেয়ে যাব। এখন আমরা মানগুলো বসাই। a প্লাস b সমান রুট 7 এর উপর স্কয়ার, a মাইনাস b সমান রুট 5 এর উপর স্কয়ার দ্বিতীয় বন্ধনী, a প্লাস b সমান রুট 7 স্কয়ার প্লাস a মাইনাস b সমান রুট 5 স্কয়ার। আমরা জানি যে রুটের মান হচ্ছে সবসময় হাফ। তাহলে এখানে রুটের উপর যেহেতু স্কয়ার আছে, স্কয়ার এবং রুট চলে গেলে 7, স্কয়ার রুট চলে গেলে 5 ইনটু স্কয়ার রুট চলে গেলে 7 আর এটা চলে গেলে 5। 7 থেকে 2 গেলে 5 গেলে 2 ইনটু 7 এর এখন 5 যোগ করলে 12। তাহলে 12 দুগুণে 24, এটা ডান পক্ষ আমাদের চলে আসছে। তাহলে আমাদের প্রমাণ করতে বলছে যে 8ab ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার সমান 24। তাহলে আমরা বাম পক্ষ 8ab ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার থেকে 24 এটা প্রমাণ করে দেখাবো। তাহলে সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। তোমরা এটা খাতা তুলে নাও। এখন আমি তোমাদেরকে এই যে 3টা অঙ্ক করেছি, এই 3টা নিয়মে তোমাদেরকে আমি একটা বাসায় করার জন্য সৃজনশীল অঙ্ক দেব, যেটা তোমরা খাতায় করে রাখবে। আমি তোমাদের এখন 8 নম্বর যে অঙ্কটা করেছি সেটার অনুরূপ একটা সৃজনশীল দেব। তোমরা সেটা বাড়ির কাজ হিসেবে খাতায় তুলে নাও। হোমওয়ার্ক দেখো, a প্লাস b সমান রুট 3 এবং a মাইনাস b সমান রুট 2 হলে
এটা তোমাদের উদ্দীপক। ক নম্বর তোমরা প্রশ্ন রাখো এ বি এর মান কত, এ বি এর মান কত। খ নম্বর দেখো, খ নম্বর দেখো এ স্কয়ার প্লাস বি স্কয়ারের মান কত। গ নম্বর দেখো প্রমাণ করো যে, প্রমাণ করো যে এ বি ইন্টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল 5। অর্থাৎ আমি তোমাদের বইয়ে 8 নম্বর যে অঙ্কটা করেছি সেটা অনুরূপ একটা অঙ্ক দিয়ে আমি তোমাদেরকে সৃজনশীল দিলাম। এই সৃজনশীলটা তোমরা বাসায় করার চেষ্টা করবা এবং বাসায় করে প্রয়োজনে সেটা তুমি আমাদের স্কুলের পেজে তুমি সমাধান করে দেখাতে পারো, আমি মূল্যায়ন করে তোমাকে দিতে পারি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আজকে এতটুকু থাক। আগামী দিন তোমাদেরকে আমি 3.2 বীজগণিতের রাশি 3.2 এর অনুশীলন নিয়ে তোমাদের সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব। ততদিন পর্যন্ত তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। আল্লাহ হাফেজ।